হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি দেখাবো মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজি। এভাবে আপনারা ইলিশ মাছ ভাজি করলে আর মাওয়া ঘাটে যেতে হবে না। এই যে দেখুন, আমি এর জন্য নিয়েছি কিছু সরিষার তেল। এতে একটু সরিষার তেল বেশি দিতে হয়। দিয়েছি কিছু শুকনো লঙ্কা, হয়তো ভাবতে পারেন এতগুলো শুকনো মরিচ। হ্যাঁ, মাওয়া ঘাটে ইলিশ মাছে শুকনো মরিচ বেশি দিতে হয়। এই যে দেখুন, এই শুকনো মরিচটা আমি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি এটা ভেজে আমি উঠিয়ে রাখবো এবং এটাকে আমি গুঁড়ো করে রাখবো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি। সরিষার তেলে সুন্দর করে ভাজতে হবে। এই যে দেখুন, আমি এটা এপিট ওপিট করে সুন্দর করে ভাজতে হবে। অনেক ভাজা যাবে না, অনেক ভাজলে ইলিশটা শক্ত হয়ে যায় এবং স্বাদটাও খারাপ হয়ে যায়। পুরা ভাজা হয়ে আসছে। এবার আমি মাছ থেকে না উঠালে হয়, আপনার এই যে মাছের ভিতরে পেঁয়াজ কুচি এবং শুকনো যে মরিচটা ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হালকা হালকা নাড়াচাড়া দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার হয়। এটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ।